সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি এই যে বড় একটা কাজ সারছি অনেক দিন ধরে। রান্নাঘর থেকে পার্কের পথে দিনটা কাটুক হাসি আর গল্প। সারাদিন খাওয়া দাওয়া, রান্নাবান্না আর কাজকর্মের ব্যস্ততায় তবুও ছোট ছোট মুহূর্তগুলো লুকিয়ে থাকে জীবনে আসল আনন্দ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। সারাদিন যাই করি সবটাই এই ছোট্ট সংসারে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। সকাল সকাল মা ছেলে বেরিয়ে পড়েছি, এই যে গুড্ডুকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর নিচে নেমেই দেখি আমাদের বাড়ির সামনে রাস্তাটার এই অবস্থা। কিছুদিন আগে মেন রাস্তার দিকটা খোঁড়া হয়েছিল, আর এখন আবার আমাদের এই গলির রাস্তাগুলো হচ্ছে। তো তারপরে তো গতকাল রাতে তো বেশ ঝড় বৃষ্টি হলো, মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, কদিন যা গরম পড়েছিল, তো একটু বৃষ্টিটা হয়ে একটু স্বস্তি পাওয়া গেল। তাই গুড্ডু সকালবেলা বলছে, মা এদিক ওদিক সব পড়ে আছে, ব্যানার ট্যানারগুলো সাইডে লাগানো ছিল তো সেগুলো খুলে পড়ে গেছে। তাই বলছে মা এগুলো পড়ে আছে। আমি বললাম যে ঝড় হয়েছিল তাই এদিক ওদিক ছুঁড়ে পড়েছে। আর যেহেতু এখন সকাল 6টা মতো বাজে, সেরকম তো কেউ ওঠেনি, সেই জন্য আর এগুলো কেউ পরিষ্কার করেনি। এবারে সব হবে। আকাশটা পরিষ্কার। কিছুদিন আগের এই রাস্তাটা খোঁড়া হয়েছিল, এই রাস্তার কাজটা হয়ে গেছে। আবার আমাদের ওই গলির ভেতরে রাস্তাটা আবার খুঁড়তে লেগেছে। তো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, প্রায় স্কুলের কাছাকাছি। আর গুড্ডুর তো নালিশের শেষ নেই, কোন বন্ধু তাকে মেরেছে, কোন বন্ধু তাকে বকেছে, কে গায়ে হাত তুলেছে, কে পাগল বলেছে। গুড্ডু কোথায় গেলে? কি করছিস জানে তুই? স্কুল থেকে এসেই গুড্ডু এই যে বারান্দার এখানে দাঁড়িয়েছে, কারণ কি ওই যে সকালে দেখালাম নিচে রাস্তাটা খোঁড়া হচ্ছে, তো ওই গাড়ি এসেছে, ডজার গাড়ি এসেছে। আর ডজার গাড়ি দেখলেই তো গুড্ডুর টনক নড়ে যায়। যেখানেই মেলাঘাটে ডজার গাড়ি দেখতে পাবে ওকে কিনে দিতেই হবে। তাই এই যে এসে বারান্দায় সেই যে দাঁড়িয়েছে, ভেতরে যাবার নাম করছে না। রাস্তা তো ভেঙে দিয়েছে, এবার হাঁটবি কি করে? ফুটপাত ধরে চলতে হবে। ফুটপাত ধরেই? স্কুল থেকে এসে মা ছেলে চানটা সেরে নিয়েছি। আমি আর গুড্ডু চান করে এই যে বাজার থেকে আসার পথে ফুল এনেছিলাম, ফুল নিয়ে এসে যে পুজো দিয়ে দিলাম। আর এই যে পুজো টুজো হয়ে গেছে। আর এদিকে এই যে কালী ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে আমার বড় ছেলে নিজের হাতে বানিয়েছে। তো ওই ঠাকুর বানাতে খুব ভালোবাসে, তো মাটি দিয়ে ওই বসে বসে বানিয়েছিল। তাই এদিকে দেখো এসে পুজোটা করে এই যে রান্না চাপিয়ে দিয়েছি। সেরকম কিছু বাড়িতে নেই, তো সোয়াবিন ছিল তো বাড়িতে, তাই ভাবলাম একটু সোয়াবিনের চিলি বানাই। ওদিকে শ্বশুরমশাই বাজারে গেছে, আর পাঁপড় ভাজবো কটা। তো আজকে আর কিছু বানাবো না, প্রায় 12টা বাজতে চললো। ছোট ধরনের একটা সোয়াবিন পাওয়া যায়, সেই সোয়াবিনটা খেতে বেশ দারুণই লাগে। সেই সোয়াবিনটা শেষ হয়ে গেছে, তাই এই জন্য বড় সোয়াবিনটা নিয়ে আসা হয়েছে। তা আজকে সোয়াবিনটা নিরামিষই বানাবো, সোয়াবিনের চিলি একটু নিরামিষই ভালো লাগে। এখন কড়াইতে এই যে দেখো টমেটো, আদা আর লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে এই যে কাজু বাটা আর কর্নফ্লাওয়ার বাটাটা দিয়ে দিয়েছি। দেখো এই গাঢ় গাঢ় হয়ে গেছে, আর চিলিটা একটু গাঢ় গাঢ় না হলে ভালো লাগে না। এরপরে শেষে একটু সয়া সস দিয়ে দেবো, কালারটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দু ভাই দেখো ফুটবল নিয়ে খেলে, তো ফুটবল খেলতে দিচ্ছে না বলে জুতোর বাক্সটাকে নিয়ে দুজন ছোড়াছুড়ি করছে। আর ঘরের মধ্যে ফুটবল খেলবে, দুমদাম আওয়াজ হবে, এটা ভাঙবে ওটা ভাঙবে, তাই দিচ্ছি না বলে এখন ওই দু ভাই এই নিয়েই চলছে। তোর নাম কি? ভাতে পাঁপড় খেলে ভাজার থেকে সেকাটাই আমাদের বেশি ভালো লাগে। তা কিছু পাঁপড় এই যে এই কটা সেকেছি, আর ভাবলাম দুটো ভেজে নিই। তা চিপস কটা ছিল, তা ভাবলাম ট্রাই করি, কিন্তু রোদ না দেওয়ার কারণে ওগুলো ভালো ফুলছে না, কিন্তু এই চঙাগুলো ভালো ফুলেছে। তো বাবা বাজার থেকে চলে এসে সবজিপাতিগুলো সব ধুয়ে রেখেছি কিছু। আর এদিকে দেখো টমেটোগুলো আলু তলায় ছিল, তো টমেটোগুলো থেতলে গেছে, তা সেইগুলো বসে বসে বাবা এখন বাছছে। তো চলো গিয়ে এবার খাওয়া দাওয়া করবো, অনেক বেলা হলো। কি রে, কি খাচ্ছিস তুই? কোথায় ছিল দে, কটা আছে দাদার? তুই একটা নিয়ে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো পার্সেলটা আজকে এসেছে, দেখি আনবক্সিং করে কেমন হয়েছে। এর আগে আমি অনলাইনে অনেক কিছু অর্ডার করেছি, কিন্তু লিপস্টিক কোনোদিন অর্ডার করিনি। তা ভাবলাম দেখি কেমন আসে, তো দেখা যাক। এই যে দেখো টোটাল 5টা লিপস্টিক অর্ডার করেছিলাম, তো একটু কালারগুলো চেক করে নিচ্ছি। তো মোটামুটি খারাপ আসেনি, ভালোই এসেছে। আর এদিকে দেখো গুড্ডু স্কুল থেকে তো ওদের পিটি করানোর জন্য ড্রেস দিয়েছে। এই যে এটা হচ্ছে কি ব্লু কালার, আর এটা হচ্ছে কি নেভি ব্লু ট্যাগ স্যুট। তো দেখি পরিয়ে ওর হচ্ছে কিনা, না হলে আবার চেঞ্জ করতে দিতে হবে স্কুলে। একটু পরিয়ে দেখে নিই। সেদিন তো তাড়াহুড়োর মধ্যে নিয়ে চলে এসেছি, আর দেখানো হয়নি, মানে খুলে আর চেক করা হয়নি। আজকে দেখি, কালকে আবার তো স্কুল আছে, যদি শর্ট পড়ে তাহলে চেঞ্জ করতে পারবো। মাপসই হয়েছে, কিন্তু আর একটু বড় হলে বোধহয় ভালো হতো। 1 বছরই পরতে পারবে, তারপরে আবার চেঞ্জ করতে হবে। কিরম পিটি করবি? কিরম পিটি? এরকম। হ্যাঁ, আর এরকম, তারপরে 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মনে আছে? হ্যাঁ। তারপরে হ্যাঁ, তারপরে দেখাওয়া, তারপরে আর ভুলে গেছিস? ভুলে গেছিস তারপর? আচ্ছা
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো। বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি, এই যে পার্কের দিকে যাচ্ছি, অনেক দিন যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তা আজকে একটু দূরের পার্কে যাচ্ছি, বাড়ির কাছেও পার্কটা আছে, আজকে একটু দূরের পার্কে যাচ্ছি, তাই এই যে অটো ধরে নিয়েছি, অটো করে যাচ্ছি। চলো হাঁটো 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 হাঁটো। ওই তো খোলা, অনেকে কাজ, ওই গেটটা বন্ধ, এই গেটটা তো খোলা আছে, এদিকে চল, এগিয়ে চল, তাড়াতাড়ি চলো। ছোট দেখো, আমি এদিকটা বসি, আমি এদিকটা বসবো, তুমি ওইদিকে চড়ে চড়ে আসো, খেলে খেলে আসো নাকি। আমাকে চিকেন প্যাটিস কি আর হবে? চিকেন প্যাটিস হবে না, আমাকে আমাকে 5টা দিন দিন। গেটটা ঢেলে দেবেন একটু দাদা। গেটটা ঢেলে তো আপনার 95। পার্ক থেকে বাড়ি ফেরার পথে তো চিকেন প্যাটিস কিনলাম, নিয়ে এসে বাড়িতে সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিলাম। তারপরে এই যে দেখো রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। সকালে যে রান্নাটা ছিল সেই রান্নাটা কিছু রয়ে গেছে, আর এখন এই মাছের ফ্রাই করব, ডাল আর রুটি এই দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া চলবে। তো এই যে ঝটপট করে বানিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি রান্নাটা সেরে গুড্ডুকে আবার পড়তে গেছে, ওখান থেকে আনতে যেতে হবে। তো এই যে ঝটপট রান্নাটা সেরে যাব। খুব সুন্দর ঠুকে দেয়। রান্না করতে জানো না, আর কি হবে? দেখ তুই তো পারিস, তুই তো পারিস। বাহ, আজকে শুধু মাছের মাথা ছিল, তো সেই দিয়েই ফ্রাই বানিয়েছি। এতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু গরম মশলার গুঁড়ো এই দিয়েই ফ্রাইটা বানিয়েছি। তো তারপরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি এই যে বড় একটা কাজ সারছি, অনেক দিন ধরে ভাবছি করব শেয়ার করা হয়ে উঠছে না, তো বাচ্চারা থাকে বলে সেই জন্য দিতে পারি না। তো আজকে এই সময় করে ওরা ঘুমিয়ে পড়েছে, রাতেই দিয়ে দিলে কাজটা ভালো হবে। এত আরশোলার উৎপাত হয়েছে, তাই ভাবলাম রাতে ঘুমানোর আগে দিয়ে দিলে সকালবেলা যে যা থাকবে বেরিয়ে চলে আসবে। তো এই যে এখন দিয়ে দিচ্ছি। প্রায় 2 মাস হয়ে গেল ওষুধ মারা হয়নি, তা কিছু গুঁড়ি ঘুরে বেড়াচ্ছে, তা ভাবলাম আজকেই দিয়ে দিই। এই দেখো দিতে না দিতেই কত বেরিয়ে চলে আসছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখবো তখন সব পেছন উল্টিয়ে আনাচে গোনাচে সব পড়ে থাকবে। সারাদিন যা কিছু করি তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এই যে দেখো এদিকে একটা উল্টে পড়ে আছে, ছটকাচ্ছে, এখন থেকেই শুরু হয়ে গেছে। ঠিক আছে চলো, অনেক রাত্রি হলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।